আসসালামু আলাইকুম, আমি রুহুল আমিন রুমন। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব একটি বিজনেস কার্ড তৈরি করা, পাশাপাশি ফ্ল্যাট আইকন থেকে আইকন ডাউনলোড করে আমরা বিজনেস কার্ডে ব্যবহার করা, আর একটা বিজনেস কার্ড কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় সেটা মকআপের মাধ্যমে আমরা দেখতে পারি। সো ওভারঅল সব কিছু এই টিউটোরিয়ালে আমরা আজকে দেখানোর চেষ্টা করব। সো আমরা একটা বিজনেস কার্ড গুগল থেকে আমরা একটা পারফেক্ট বিজনেস কার্ডের ডিজাইন আমরা ডাউনলোড করে আনতে পারি। সো আমরা একটা বিজনেস কার্ড দেখছি। এখান থেকে আমরা এটা চয়েস করছি। সো আমরা এইরকম একটা ডিজাইনের একটা বিজনেস কার্ড তৈরি করবো এবং এটাকে দেখুন খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। সো এটি আমরা দেখব এবং পাশাপাশি আইকনের ব্যবহার, এই আইকনগুলা খুব রেয়ার, এটা কোথা থেকে ডাউনলোড করতে হয় সেগুলোই আমরা এই টিউটোরিয়ালে আমরা দেখব। সো আমরা এটা ডাউনলোড করে দিচ্ছি ডেস্কটপে আমরা ডাউনলোড করে রেখে দিচ্ছি। সো এটা আমার ফার্স্ট টাইম ভিডিও, যদি ভিডিও আমার কোনো ভুল হয়ে থাকে, কথাবার্তায় কোনো যদি সমস্যা হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এটাই আমরা শুরু করছি। আমরা একটা প্রথমে ইলাস্ট্রেটর অন করে আমরা একটা ফরম্যাট নেব, যেটা 3/5 × 2। সো আমরা এভাবে নিব হাইট উইথ 3/5 × 2। সো এইখানে আমরা আমাদের এই যেটা ডাউনলোড করা ওইটা আমরা প্লেস করে ফেলব। তাহলে আমরা ওইভাবে দেখে নিই ওইটা কই আছে, এটা খোঁজার প্রয়োজন হবে। আমরা ডেট আকারে দেখে নিই। সো এটা উপরে আছে। সো আমরা এটা কন্ট্রোল মাইনাস বাটন প্রেস করে আমরা দেখতে পাই। তারপর আমরা শিফট ধরে আমরা ছোটো করে নেব, পাশে রেখে দেবো, কারণ এইটা দেখে আমরা এই পুরো ডিজাইনটা আমরা করব। সো প্রথমে আমাদের কি নিতে হবে, প্রথমে আমাদের একটা ব্ল্যাক কালারের একটা শ্যাডো নিতে হবে। তো আমরা প্রথমে নিচেরটা না, আমরা প্রথমে উপরেরটা একটু কঠিনটা করে নিচ্ছি। এখানে একটা কিওয়ার্ডের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। সো কিওয়ার্ডটাই ডাউনলোড করে আমরা রেখে দিচ্ছি। সো আমি ডাউনলোড করছি। সো আমরা কিওয়ার্ড পিএনজি নামের একটা গুগলে সার্চ করে এখান থেকে একটা সুন্দর একটা বাছাই করে নিচ্ছি। এখন আমরা ঠিক যেভাবে এই ইমেজটা এনেছি সেটা
ফাইন্ডারটা যদি আপনাদের ওইখানে না থাকে তাহলে আপনারা উইন্ডোজে গিয়ে পাথ ফাইন্ডারটা ক্লিক করে আনবেন। সো পাথ ফাইন্ডারটা এখানে আসবে। তারপর আমরা কি ওইটা কেটে নেব, আমাদের যতটুকু প্রয়োজন না ততটুকু আমরা কেটে নিচ্ছি। সরি, এই টুল দিয়ে না, আমরা কাটবো রেক্টেঙ্গুলার টুল দিয়ে। আমরা এইখানে সিলেক্ট করব, করার পর আমরা এটাকে এভাবে রাখবো। তারপর ওইখান থেকে, আচ্ছা ওইটা পরে দেখি, আমরা একটা একটা করে কাটি, একটু সময় বেশি লাগবে কারণ সিলেক্টে ধরে আমরা শিফটে ধরে তারপর সব সিলেক্ট করব। সব সিলেক্ট হওয়ার পর যদি শিফটে ধরে সিলেক্ট করার পর আমরা পাথ ফাইন্ডারটা যাব, তারপর আমরা এখানে ডিলিট করে ফেলব। ডিলিট করার পর আমরা ওইটা আনগ্রুপ, তারপর একে একে আমরা বাড়তি অংশগুলো ফেলে দেব। তো সেম হুবহু এই পাশ থেকে আমরা ওইটা কেটে নিচ্ছি। আমরা এটা আনগ্রুপ করব, আনগ্রুপ করে এটা পাশের যা যা আছে সব, সরি এটা এগুলো থাকবে, সব পাশের যেগুলো আছে সব আমরা কেটে নেব। আমরা সব কেটে নিলাম। তারপর ওইখান দিকে একটু ফাঁকা আমাদের রয়েছে মিস্টেক। তারপর আমরা এটা কীভাবে মিস্টেকটা ঠিক করবো দেখেন, আমরা সিলেক্ট টুল দিয়ে ওইটার একটা কর্নারে আমরা ক্লিক করবো, ওইটা একটু নিয়ে নেব, এতটুকু আমাদের প্রয়োজন। তো এইভাবে মাঝে মাঝে ভুল হতে পারে, আপনারা কীভাবে ঠিক করবেন সেটা। তো আরেকটা ভুল হতে পারে, দেখছেন এটা আমি একটু বেশি কেটে নিচ্ছি সম্ভবত। তারপর আমরা সব সিলেক্ট করব, সিলেক্ট করে একটু নিচের দিকে নিয়ে আসবো, এভাবে আমরা ওইটাকে সাজাবো। তো আমরা এখন নেক্সট কাজে সো আমাদের শেডটা এখনো আসেনি। সো আমরা শেড আসার জন্য ওটা আনগ্রুপ করে ফেলবো, এবং ওটা যেহেতু আমরা ডিভাইড করেছি পাথ ফাইন্ডার দিয়ে, ওইটা গ্রুপ করে নেব এক কালার যেগুলো আছে, যাতে আমাদের ওই শেডগুলো দিতে একটু সুবিধা হয়। তাহলে আমরা শেড কোথায়, ওইখানে কোথায় ব্যবহার করছে শেড আমরা একটু দেখে নিই। তো এই শেষেরটায়, সর্বশেষেরটায় শেড ব্যবহার করা হচ্ছে, আর কোনোটাই দেওয়া হয়নি। আমরা একটু বড় করে দেখে নিলাম। তো আমরা শেষেরটা ক্লিক করব, এইটা আমরা একটু শেড দেব যাতে এই সাদা আর এই শেডের মধ্যে পার্থক্য থাকে। তো কীভাবে শেড দিতে হয় সেটা আমরা এখন দেখে নেব। ইফেক্টে গিয়ে আমরা স্টাইল এটা শব্দটা মুখ থেকে এখন একটু ভয় লাগছে, কারণ প্রথম ভিডিও আর এই শব্দটাই মুখ থেকে বাড়ছে না। তো এটা ক্ষমা প্রার্থী। আমরা কোথায় ঢুকলাম, তো আবার দেখে নিই। স্টাইলিশ থেকে ড্রপ শ্যাডো, তো ওইখানে আমরা প্রিভিউটা দিয়ে দেব। প্রিভিউটা দেখলে আমরা দেখতে পারবো কতটুকু চেঞ্জ হলো না। আমরা ওইখান থেকে একটু প্লাস মাইনাস করে দেখে নিব যে কোথায় কী হলো। সো ওইটা আপনাদের মন মতো দিতে পারেন, যার যত বুঝে পার্সেন্টেজ।
সো আমরা একটা শেড দিয়ে দিলাম এর মাধ্যমে, যেটা একটা 3D ইফেক্ট শো করে। তারপর আমাদের টাইপোগ্রাফির কাজ। সো আমরা টাইপোগ্রাফিটা একটু সরিয়ে নেব, তাহলে আমরা একটু বড় করে দেখতে পারি এখানে আইকনগুলো কি। তো সাধারণত এই আইকনগুলা ওইখানে দেখা যায় না। সো আমরা আইকনগুলা কীভাবে আনতে হয় সেটা আমরা দেখে নিচ্ছি। সো আমরা ব্রাউজারে গিয়ে যেতে পারি আমরা ফিল্ড আইকন। সো ওইখান থেকে আমরা এখানে কি কি আছে এগুলো দেখতে পারি। ওইখান থেকে আমরা একটা যতগুলো আইকন প্রয়োজন সেটা আমরা নিতে পারি ফ্রিতে। তো আমরা আমাদের প্রয়োজন এরকম আইকন। সো আমরা এটা আমরা নিয়ে নিলাম। সো আমরা আরেকটা আইকন প্রয়োজন, মেসেজ, ইমেল। সো আমরা ইমেলটা অ্যাড করব। আমরা দেখে নেব কোন ইমেলটা আমাদের প্রয়োজন। সো আমাদের এইরকম ইমেল একটা হলে হবে। এইখানে ক্লিক করে আমরা এখানে অ্যাড করে নেব। তারপর যতটা প্রয়োজন সেটা অ্যাড করার পর আমরা ডাউনলোড অপশনে যাব। ডাউনলোড অপশনে গিয়ে আমরা ইপিএস ফরম্যাটে আমরা এগুলো ডাউনলোড করব। সাধারণত আমরা এটা ফ্রি ভার্সনে করতে যায়। প্রো ভার্সন যদি কারো প্রয়োজন হয় তাহলে প্রো ভার্সন আনতে পারবে। এটা রেয়ার কিন্তু হবে। তো ডাউনলোডে দেখতে পাচ্ছেন আমরা এক্সট্রাক্ট করে আইকনগুলো এখানে এনে নিয়েছি। তারপর ওটাকে কপি করে আমরা আমাদের এই ফরম্যাটে এখানে পেস্ট করে নিতে পারি। কন্ট্রোল ভি, সব আইকনগুলো এসে যাবে। তারপর আমরা ইমপ্যাক্ট ক্লিক করে আমরা কন্ট্রোল মাইনাসে ওইগুলো আমাদের কার্টুন দিয়ে সাজাতে পারি। সো দেখছেন যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা নিয়েছি। সো ওগুলোকে ছোটো করতে হবে। শিফট ছাড়াই করতে পারেন, শিফট করলে এইটা ইকুয়ালি ছোটো হয়। তো আমরা টাইপোগ্রাফিটার কাজ করে নিই। শিফট সার্চি, তারপর কী হলো আমরা নিচ্ছি। আমরা টাইপোগ্রাফিটা ওইটা একে আমরা করে নিচ্ছি। সো প্রথমে আমাদের লগোর কাজ, প্রথমে আমাদের লোকেশনের কাজ। লোকেশনে আমরা কন্ট্রোল আর চেপে রুলার অপশনটা আনবো এবং এইটা শ্যাডো তৈরি করবো। কত বড় আমাদের হবে, কত বড় আমাদের লাগবে সেটার উপর নিয়ে। তো আমরা একটা ঘর এঁকে নেব। ওটার সুবিধা হয় কি, ওইটার টাইপিংটা বা এই যে লোকেশনটা আমরা ধরতে পারি যে কত ছোটো হবে কী হবে না। তারপর আমরা টাইপিং টুলটা অন করে এখানে যে কোনো জায়গায় আমাদের লোকেশনটা টাইপ করে নেব। আমরা টাইপোগ্রাফিটা প্রায় শেষ করেছি। এইভাবে আমরা এই রুলার অপশনটা আমরা আমাদের সাইজ মতো দিয়ে দেবো, যাতে সম্পূর্ণ সঠিক লাইনটা হয় এবং সম্পূর্ণ পারফেক্ট সাইজটা। আর আমি কেটে দেখাচ্ছি কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে এই জন্য। আচ্ছা, আমরা একটু শর্ট করে নিই। তারপর আমরা ওইগুলা কেটে নেব, আমাদের যেগুলো প্রয়োজন নেই ওগুলো অপশনগুলো কেটে নেব, ডিলিট করে নেব। তারপর আমরা ওগুলো একটা গ্রুপ করে নেব। আমরা ওগুলো একটু জুম আউট করে নিই, আমাদের পারফেক্ট লোকেশনে রেখে দেবো। ওগুলো কালারটা কি, কালারটা চেঞ্জ করে নিতে পারি, কালারটা সাদা। আচ্ছা, আমরা সাদা করে নিই। ওইখানে আমরা সাদা করে নিলাম সব কালার। এটা গ্রুপের মাধ্যমে হয়ে যাবে। তারপর আমরা ওটা কন্ট্রোল জেড করে আমরা ব্যাক
রাখতে পারি। তারপর ওটা সঠিক স্থানে আমরা রেখে দেব। আমাদের এই আইকনগুলো সেট করার পর আমরা এখন নামে যাচ্ছি। সো নামটা আমরা সেট করে দেব। সো ওইটার কালারটা আমরা সেট করে নেব। ওইটার কালারটা আমরা সেট করার জন্য ওইটার কালার পারফেক্ট কালার না ওইটা কালার দিতে পারি। তারপর ওটা সঠিক স্থানে আমরা রেখে দেবো। ওটার পিক্সেলটা কমিয়ে নেব যাতে ওইটা পারফেক্টলি সেট হতে পারে। আমরা নামটা সেট করার পর আমরা দেখতে পাচ্ছি যে ওইখানে নামের কালারটা চেঞ্জেস এবং আইকনের কালারটা ভিন্ন। সো আমরা শিফট চেপে ওইগুলো সিলেক্ট করব যেগুলোর কালার ভিন্ন। এটা কন্ট্রোল জেড দেখতে পাচ্ছি এইটা পারফেক্ট লোকেশনে ক্লিক করতে হবে, নাহলে একটু বেজাল হয়ে যাবে এইটা। সো আমরা এইগুলোর কালারটা আমরা সিম্পলি এইটা দিতে পারি। তারপর আমরা দেখতে পাই এটা কালার ওগুলোর কালারটা চেঞ্জ হয়ে গেছে। সো আমাদের পরের স্টেপটা হচ্ছে এই কিউআর কোডটা এখানে বসানো। শিফটের দ্বারা কিউআর কোডটা এখানে আমরা বসালাম। একটু বড় হবে সম্ভবত না। আচ্ছা, তারপর আমরা একটা লোগো। সো আমরা লোগো এখন আর এই ক্রিয়েট করতে যাচ্ছি না, কারণ এমনিতেই অনেক বড় ভিডিওটা হয়ে যাচ্ছে। সিম্পল একটা লোগো তৈরি করছি এখানে। সো ওইটার ভিতরের ডিজাইনটা দিলাম, তারপর ওইটাকে একটু রাউন্ড করে নেব। এটার ভিতরে আরেকটা দিয়ে দেবো, ছোট্ট একটা বাইক। একটা লোগো হয়ে গেল আমাদের। এটা কন্ট্রোল জেড। এবারে মাঝখানে রেখে দেবো। তারপর আমাদের কোম্পানির নামটা এখানে PLAC অ্যাপোলো প্লেস নামের কোম্পানিটার ব্ল্যাক কালারই থাকবে, আমরা এইখানে দিয়ে দেবো। তারপর আমরা একটু এটা বোল্ড করে নেব। টাইপোগ্রাফিটা ইম্পর্টেন্ট, যেহেতু এটার কারণ হচ্ছে তো এটাকে আরো সুন্দর করা যায়। সো এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এখন আমরা ফ্রন্ট এন্ড তৈরি করব। এটা ব্যাক এন্ডের কাজ। ব্যাক এন্ড করলাম, এখন ফ্রন্ট এন্ডটা কাজ করে নেব। সো ফ্রন্ট এন্ড করতে হলে ঠিক এটা কন্ট্রোল এস করে সেভ করে নেব আমরা ডেস্কটপে। নাম এটাই থাক আপাতত। নতুন একটা ফাইল, ক্রিয়েট করে আমরা ওই অপশনটা আমরা ক্রিয়েট করে ফেলব। সো 3 এটা বেস্ট। সো আমরা ফটোটা প্লেস করব। ওকে, আমরা এখন ঠিক আগের মতোই ডিজাইন করব, যেটা এইটা কপি পেস্ট করা যায়। তারপর আমরা কপি পেস্ট কীভাবে করতে হয় আমরা দেখছি। ওই তিনটা সিলেক্ট করবো আমরা, যেটা আমরা যে কাজ করে নিয়েছি সব লেয়ারটা আমরা সিলেক্ট করে নেব। তারপর আমরা কন্ট্রোল সি কপি হয়ে গেল। তারপর এখানে কন্ট্রোল আমাদের লেয়ারগুলো আমরা এখন এটা আনগ্রুপ করে নেব। একটা করে আনগ্রুপ করবো, আমরা ওটা ডিলিট করে দেবো যেগুলো আমাদের প্রয়োজন নেই। তারপর ওগুলো সিলেক্ট করে গ্রুপ
আমরা এখন কপি পেস্টের কাজ করছি। এটা আপনাদের নতুন করে ক্রিয়েট করলে ভালো হয়। ডিলিট করে প্রয়োজন নেই। আমাদের শিটটা কিন্তু আসেনি, ওই শিটটা আমরা আসতে পারছি। আমরা সাধারণত এইভাবে আমাদের একটু বলেছি ওইটা একটু সামনের দিকে থাকবে, তো আমরা ওইভাবে করে নিচ্ছি। গ্রুপটা অফ করে একটু উপরে দিকে নিয়ে যাচ্ছি। তারপরে ওইটার কাজ তারপর আমরা ওইগুলো কাটবো। কাটার জন্য আমরা কি রেক্টেঙ্গুলার নিয়ে আমরা এখানে একটা বক্স রেখে ওইগুলো সিলেক্ট করে নেব। দেখতে পাবো পাথ ফাইন্ডার দিয়ে আমরা ডিলিট করে নেব। তারপর আনবো প্রয়োজন নেই, আমাদের ওই শিটটা দিতে হবে। তাহলে আমি শিটটা দিয়ে দিচ্ছি। আপনারা আগে ভিডিওতে দেখলেন কীভাবে শেড দিতে হয়। সো আমরা এখন শেড দিয়ে দিচ্ছি। সো আমরা শিটটা দিয়ে দিছি। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, এই জন্য আমরা একটু শর্ট করার জন্য কেটে কেটে ভিডিওটা আমরা করছি। আমরা এটা পারফেক্ট শেড নিয়ে নিলাম। তারপর আমাদের ওইটা আবার কাটতে হবে। তো এবারে যতবার যা কিছু করতে হয় করে নেবেন। আমরা এটা সব সিলেক্ট করার পাথ ফাইন্ডারে আনগ্রুপ ওইগুলো মেন ইম্পর্টেন্ট। তারপর আমরা যেটা যেটা প্রয়োজন নেই সেটা সিলেক্ট করে দেব। তারপর আমাদের উপরে এটা ডিলিট কাটছে না কেন, আমরা এটা কাটি। এখন আমরা ওই লোগোটা কপি করে আনতে পারি। জাস্ট আমরা যেটা ক্রিয়েট করছিলাম ওটা তারপর কন্ট্রোল বি, সরি কন্ট্রোল জেড, এটা কপি করে নিয়ে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। তারপর আমরা এটা এখানে সুন্দর করে একটা রেখে দেব। এখন আমরা দেখব কিভাবে এটা প্রেজেন্টেশন করতে হয়। সব প্রেজেন্টেশনের জন্য আমরা ওইগুলা ডিলিট করে দেবো, বাড়তি অংশগুলো যেগুলো বাড়তি আছে। সো আমরা সিলেক্ট করে এখানে উপরে কি আছে একটা ওইটা কাটবো। ওটা বলে জাল পালানো, জাল পালাবো। তারপর দেখবো কী কী আছে এখানে, সব সিলেক্ট ডিলিট করে ফেলবো। সো আমরা ওইখানে নিচে একটা পেপার দিয়ে দেবো। সো ওইটা হবে কারণ যদি আমরা পেপার না দিই তাহলে এটার সমস্যা হবে। এই যে ওইটুকুই ধরবে, এতটুকু যে আমাদের প্রয়োজন ওইটা সে বুঝবে না, কারণ নিচের যে অংশ ওইটা ডিফল্ট, ওইটা সে ধরে না প্রিন্ট করার সময়। আমরা নিচের অংশটুকু আমরা অফকোর্স একটা হোয়াইট কালারে নেব এবং এইটা আমরা কী করব, ব্যাক টু ফন্ট করে নেব। তারপর ওইটা আমরা পারফেক্টলি মুভ করব। ওইটা দিচ্ছি কারণ আপনাদের বললাম যে ওই নিচের যেটা সাদা দেখছেন ওইটা ডিফল্ট, ওইটা কখনো ইলাস্ট্রেটর সেভ করে না, ওইটা সবসময় পিএনজি যেভাবে হয় সেভাবে আমরা রেখে দিলাম। এখন আমরা চেক করলাম, দেখছেন ওইখান থেকে ধরছি, প্রথমে এইখান থেকে ধরছি। সো আমরা এটা সেভ করব, এক্সপোর্ট, আমরা পিএনজি নামে পিএনজি ফাইলে সেভ করব। সো ওইটা আমাদের বিজনেস কার্ড
বিজনেস কার্ডে থাকো। আমাদের এইটাই দেখেন এইভাবে সেভ করে নেব। তারপর সিম্পল একটা সাইট আমি তৈরি করেছি। এইটা কীভাবে আমাদের হয়, এইটুকু না, আমাদের এইটুকু না, আমাদের পুরোটুকু প্রয়োজন। তাহলে কিন্তু ফাইল দিলাম টু, তারপর আমরা এটা সাদা রঙে মুড়ে দেব। তারপর এটা মুড়ে দেওয়ার পর হয়নি, আমরা এটা ব্যাক সাইডে নিয়ে নেব, সেন্ড টু ব্যাক। তারপর ওটাকে আমরা একটু নিচের দিকে আনবো, ডান দিকে নিয়ে পারফেক্টলি জায়গায় রেখে দেবো। তারপর আমরা দেখবো ঠিক আছে কিনা সব। এটাকে সেভ করব পিএনজি। সো পিএনজি মোডে আমরা বিজনেস কার্ডে দেবো বিইউ, তো বিইউ হবে বিজনেস কার্ড হচ্ছে এটা 1। ওকে, সো এখন আমাদের মেইন কাজটা হচ্ছে আমরা একটা মকআপ ডাউনলোড করব। সো আমরা ওইটা যাব www.businesscardmockup.com, ওইটা আমরা যেতে পারি, অথবা সব থেকে ভালো হচ্ছে ফ্রিপিকের মাধ্যমে আমরা অনেক সহজে ফ্রিভাবে আনতে পারি। সো নেটওয়ার্ক অনেক স্লো, যার কারণে অনেক সময় নিচ্ছে, আমি অনেক স্লো, এটা নেটওয়ার্ক বুঝতে পেরেছে। সো এভাবে দেখছেন অনেক প্রেজেন্টেশন দেওয়া আছে, এইটাতে সুন্দর সুন্দর প্রেজেন্টেশন। সো এর মধ্যে থেকে আমরা একটা বাছাই করবো, আমরা এইটা ডাউনলোড করে নেব। এইটা আমাদের চলে এসেছে, আমরা এইখানে আমাদের এইটা শো করব, এভাবে প্রেজেন্টেশন করব, আমরা এটা ডাউনলোড করে ফেলতে পারি। সো ডাউনলোডে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এটার নাম হচ্ছে www.freepik.com। সো ডাউনলোড করার পর আমরা ডাউনলোড অপশনে এসে ওটা ফাইলটাকে এক্সট্রাক্ট করে নেব। এক্সট্রাক্ট করে আমাদের এখানে বিজনেস কার্ড দেখেন এভাবে আসবে, এইটা এই ফরম্যাটটা আমরা কপি ওই ডিজাইনের লেআউটে আমরা মকআপ করব। সো এটার জন্য আমরা ওই ফটোশপটা ওপেন করে নেব। সো অলরেডি ফটোশপটা ওপেন আছে। সো আমরা এইরকম একটা ফরম্যাট আমরা আমাদের সামনে আসবে। সো আমরা এইটাকে আমরা আমাদের যে ডিজাইনটা ওইটা এড করব। সো এটার জন্য আমরা লেয়ারে যাব, লেয়ারে গিয়ে দেখবো আমাদের ফরম্যাটটা কোথায়, ওই লেয়ারটা কোথায় লুকিয়ে আছে। সো এইটায় না, এইটা না, তারপর এইটা না, এইটা না, তারপর আরো নিচে। ওকে, আমরা নিচের দিকে যাচ্ছি, একটু সময় নিচ্ছে, এটা দেখে নি, না এটা না। সো আমরা পেয়ে গেছি, লেয়ারে গিয়ে ওইটা চোখটা আমরা বন্ধ করে দেখব কোনটা কোনটা আমাদের চেঞ্জ করতে হবে। সো আমরা প্রথমে উপরেরটা চেঞ্জ করে নিই। সো ওইটাতে আমরা ডাবল ক্লিক করব, করার পর একটা অপশন আসবে যে আপনি কি ওটা চেঞ্জ করতে চান, এইরকম কিছু। আমরা বলবো হ্যাঁ, আমরা তো চেঞ্জ করতেই চাই। লেয়ারটা ডলে একটু ভিতরে নিয়ে যাবো, তারপর এইটা ডিলিট করে ফেলবো এই ফরম্যাটটা। আমরা প্লেস থেকে আমাদের যে ডিজাইনটা যেটা করা আছে ওইটা আমরা আনবো, যেমন ওইখানে আছে। এখান থেকে আমরা এটাকে সহজে পাওয়ার জন্য কি করা যায়, ডেটটা ঠিক করা যায়। সো ডেটটাই হলো না, আমরা একটু দেখি কই আমাদের ফাইলটা, এইটা না, এটা আমাদের ফাইল। সো এইটা আমরা ওপেন করে নেব। ওপেন নেওয়ার পর আমরা এই শিফটে ধরবো, শিফটে না ধরলেই হবে, আমি শিফট ছাড়া কাজ করতে
ভালো হয় আমার ওইখানে আমরা ফুলটা রেখে নেব। সো দুই পাশে আমরা রেখে নেব, দেখবেন পারফেক্টলি হচ্ছে কিনা। যদি একটু এদিক সেদিক যায় তাহলে আবার আপনি কাজ করতে হবে, এটাকে আবার সেট করতে হবে। সো একটু আমি বেশি নিয়ে নিলাম, কারণ এটা সেভ করার সময় যদি একটু সাদা অংশ থাকে। আমরা এখন কি করব, কন্ট্রোল এস এ চাপবো, তারপর ওকে প্লেস। আমরা গিয়ে দেখব আমাদেরটা কি হলো। আমরা আমাদের ফাইলে যাব, দেখছেন আমাদের ফাইলটা হয়ে গেছে। এখন আমরা 2 নম্বর লেয়ারে যাব, ওই লেয়ারটা ডাবল ক্লিক, ওইটা সেম আগের মতো আমরা কাজ করব। ঠিক ওইটাকে ডিলিট করে ফেলবো, এটাকেও ডিলিট করে ফেলি। আরে বাবা, এতগুলা কাজ, সরি এটা আমার বেশি অতিরিক্ত হয়ে গেছে। রাত কয়টা বাজে দেখছেন, 2:19। তো এটা করতেই হচ্ছে আমাদের, এই জন্য একটু বোরিং লাগতেছে সাইডে কিছুই নাই। সো আমরা এইটা মিনি মকআপের জন্য এই পাশটা এসে পড়ো। আরে বেশি চলে আসছো, এখন কোথায় বের হচ্ছে না। আচ্ছা ওইটা ভিতরে ঢুকে পড়ো, মোটামুটি হচ্ছে, কিন্তু উপরটা একটু গেলে ভালো হয় একটু। ওকে, কই তোমরা, এই তো একটু ওইদিকে বেশি চলে গেছো। ওকে, এখন আমাদের হয়ে গেছে। সো আমরা ওইটা কন্ট্রোল এস এ ক্লিক করব, প্লেস করে নেব। প্লেস হওয়ার পর একটু লোডিং নিতে সময় নেবে, তারপর আমরা আমাদের প্ল্যাটফর্মে চলবো। এই দেখেন আমাদের এইটা হয়ে গেছে মোটামুটি প্রায়। তারপর ওই ভিতরের একটা কি জানা রয়েছে, আচ্ছা ওইটা আমি দিয়ে দিচ্ছি। ওটা ক্লিক করে নেব, চোখটা খুলে ফেলবো, ওটার চোখ খুলে ফেলবো, কারণ ওইটা বন্ধ করে রাখছিলাম। এই জন্য এইখানে একটু ডিফল্ট দেখাচ্ছে, আমরা ওইটা বন্ধ করে নিই। তারপরে হ্যাঁ একটু সুন্দর হচ্ছে, এটা বল দেখা যাচ্ছে না, সো ওইখানে থাক। সো এইভাবে আমরা আজকে শিখলাম একটা বিজনেস কার্ড তৈরি করা, কীভাবে আইকন আনতে হয়, ফ্রি টাইপোগ্রাফিটা, তারপরে ডিজাইন, লেআউট, শেড, তারপর মকআপ, কীভাবে প্রেজেন্টেশন করতে হয়। প্রেজেন্টেশনটা সবসময় আপনারা পিএনজিতে সেভ করবেন। সো এখান থেকে সেভ এজে গিয়ে পিএনজি ফরম্যাটে সেভ করাটা অনেক বেটার, ভালো কোয়ালিটি পাওয়া যায়। জেপিজিও ভালো, সো এখান থেকে আপনারা জেপিজি সেভ করতে পারেন। সো জেপিজি আমরা সেভ করে নিই, না এরকম নামের আরেকজন আছে, আমরা নামটা করে নিই আমাদের মতো। সো থ্যাংক ইউ আপনাদের সবাইকে সাথে থাকার জন্য, আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্রথম ভিডিওটা আমার অনেক খারাপ হতে পারে, এই জন্য এই ভুলটা ধরে নেবেন যে কীভাবে কী করতে হয়, কীভাবে কথা বলতে হয়, বা কীভাবে এই কাজটা করতে হয় সেটা। আর আমি ওয়েব ডেভেলপার, ওয়েবসাইট ডেভেলপ করি, কার্ডটা একটা সাইট ইনকাম হিসাবে ধরে নিচ্ছি। সো goodbye, assalamu alaikum. Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel.